This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুহূর্তে ধর্মঘটে যে বিক্ষিপ্ত অশান্তি ছবি সেটা এমজি রোডের ছবি আপনাদের দেখাবো। সেখানে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি, এসএফআই বিক্ষোভ দেখাচ্ছে আর পুলিশ ধরপাকড় শুরু করেছে, আর তা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সুশোভন আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। সুশোভন, আমরা দেখতে পাচ্ছি প্রিজন ভ্যানের মধ্যে টানা হেঁচড়া চলছে, কি হয়েছে? আগুন জ্বালানো দেখো একেবারেই বলা যায় যে যখন তাদের পুলিশের গাড়িতে তোলা হচ্ছিল, তারা পুলিশের গাড়ি আটকে বলেন যে তাদের কোনো সমর্থককে গ্রেপ্তার করা যাবে না বা লালবাজারে নিয়ে যাওয়া যাবে না। তারপরেই কিন্তু দেখা যায় যে একেবারে প্রচুর সমর্থক সেই পুলিশের গাড়ি বাধা দেয় এবং তারপর পুলিশ তাদের ছেড়ে দিয়ে আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে যে কলেজ স্ট্রিটের যে রাস্তা তার উপর তারা অবস্থান করছে। ওখানে এরকম পরিস্থিতি কেন হলো? আর আপনাদের তো পুলিশের গাড়িতে তুলেছিল, কোথায় নিয়ে যাচ্ছিল আপনারা, কি জন্য তারপরে আপনারা ছেড়েও দিল? সাফ কথা হচ্ছে যে সকাল থেকে তৃণমূলের পুলিশ, মানে তৃণমূলের সরকারি উর্দিধারী গুন্ডারা, তারা রাস্তায় নেমে গেছে এই ধর্মঘটকে আটকানোর জন্য। আটকাতে পারেনি। সেই ব্যর্থতার যন্ত্রণা থেকে গোটা রাজ্য জুড়ে বহু কমরেডকে তারা আক্রমণ করেছে, গ্রেপ্তার করেছে। গাঙ্গুলি বাগান থেকে সৃজনকে, আমাদের এসএফআই অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, তাকে গ্রেপ্তার করেছে। তাদের মুক্তির দাবিতে আমরা মিছিল করছিলাম, কলেজ স্ট্রিট মোড় অবরোধ হচ্ছিল, সেখান থেকে অতর্কিত আক্রমণ করে ছাত্রীদেরকে বেধড়ক মারধর করেছে, রাস্তায় ফেলে ছাত্রীদেরকে পুরুষ পুলিশ তারা বুটের লাথি মেরেছে। তারপরে গ্রেপ্তার করবার চেষ্টা করে। আমাদের বন্ধুরা, আমাদের কমরেডরা, তারা প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়ে থেকে প্রিজন ভ্যানে ঝুলে ঝুলে সমস্ত কমরেডদেরকে প্রিজন ভ্যান থেকে ছাড়িয়ে এনেছে। এটাই জোর, এটা বুঝে নিতে হবে তৃণমূলের পুলিশকে যে তাদের শক্তি সর্বশক্তি নয়, ছাত্রদের শক্তি সর্বশক্তি। দেখো, মূলত যে ঘটনা ঘটেছিল, আরো একজনের কাছে যাব, মূলত জিজ্ঞাসা করব, আচ্ছা তখন কি হয়েছিল আপনার সঙ্গে? জানি না কেন আজকে ধর্মঘট, আজকে পথ অবরোধ হবে, চাকা বন্ধ থাকবে, এটাই স্বাভাবিক। আমরা আমাদের আন্দোলনে নেমেছি, হঠাৎ করে তুলে নিয়ে চলে গেল, যেভাবে ধস্তাধস্তি হেনস্থা করলো, ধাক্কা মেরে গাড়িতে ফেললো, মাটিতে ফেলে দিয়েছে, গায়ে গালশিটে ফেলে দিয়েছে, নখের আঁচড়ে এভাবে কেন মারধর করছে, কি কারণ আমরা তো বুঝতে পারছি না। পুলিশকে জিজ্ঞেস করছি যে কেন তুললেন গাড়ি। এখন কি এই অবস্থান আপনারা চালাবেন? অবশ্যই চালাবো। ধর্মঘট যখন আজকে সারাদিন আমাদের অবরোধ চলবে, ধর্মঘট সারাদিন পালন হবে। মেহনতি মানুষের, সাধারণ ছাত্রছাত্রীদের ধর্মঘট, সকলের ধর্মঘট আজকে পালন হবে। বুঝতেই পারছো যে তাদের সঙ্গে পুলিশের বলা যায় একেবারে ধস্তাধস্তি বচসা হয়। তুমি সঙ্গে থাকো, আমরা এই মুহূর্তে ডান দিকে যে ছবি দেখাচ্ছি ঠিক সেই মুহূর্তের ছবি, যখন প্রিজন ভ্যানের মধ্যে বন্ধ সমর্থনকারী এসএফআই এর সমর্থকদের তোলা হয়েছিল, এসএফআই এর সদস্যদের তোলা হয়েছিল প্রিজন ভ্যানের মধ্যে, ধরপাকড় করছিল পুলিশ, তখন তাদেরকে টেনে হিঁচড়ে মার করছিল বাকিরা। আর এই ধস্তাধস্তির ছবি দেখা যায় এমজি রোডে। গৌরব গৌরব উত্তপ্ত হয়ে ওঠে তখন পরিস্থিতি, আর সমস্ত সদস্যদের প্রিজন ভ্যান থেকে তারা বের করতে পেরেছেন এসএফআই এর সদস্যরা, নেতৃত্ব তাই দাবি করছেন যে সকলকে তারা বের করেছেন। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ করছেন এসএফআই এর সদস্যরা। এমজি রোড, সেখানে এই উত্তাপের ছবি দেখা যায়। তাছাড়াও বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় বন্ধ সমর্থনকারী এবং পুলিশের মধ্যে ধস্তাধস্তি, মারপিটের ছবি দেখা যায়, বিক্ষিপ্তভাবে অশান্তির ছবি দেখা গিয়েছে রাজ্য জুড়ে, যার মধ্যে এমজি রোড সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তিনটে ক্যামেরার মাধ্যমে আমরা সেই সময়ের পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি যে ঠিক কতটা পরিস্থিতি উত্তপ্ত হয় আর কিভাবে উত্তপ্ত হয়। এসএফআই আজকে বন্ধ সমর্থন করে রাস্তায় নেমেছিল। শ্রমকোড বাতিল সহ একাধিক যে কেন্দ্রের নীতি রয়েছে যা শ্রমিক স্বার্থ বিরোধী, সেই সমস্ত নীতিগুলো শ্রমিকদের স্বার্থ বিঘ্নিত করছে, এই অভিযোগকে সামনে রেখে প্রতিবাদে আজকে দেশ জুড়ে ধর্মঘট ডাকে শ্রমিক সংগঠনগুলি। আর তার মধ্যে এসএফআইও রাস্তায় নামে, তারা প্রতিবাদে সরব হয় এবং অবরুদ্ধ করে এমজি রোড, তারপরেই পুলিশ সক্রিয় হয়। দেখাবো একের পর এক ছবি, দেখুন বিভিন্ন জায়গার ছবি, দফায় দফায় বিক্ষোভ ছবি দেখাচ্ছি। দক্ষিণ দিনাজপুর ডোমজুর আগুন জ্বালিয়ে কোথাও বিক্ষোভ হানাতে পুলিশের ধরপাকড়, বোলপুর, যাদবপুর, কোন্ডগড় সমস্ত ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে TV9 বাংলায়। দিকে দিকে পাবেন বিক্ষোভ।
এই ছবি তো আমরা দেখাচ্ছি, তার পাশাপাশি সিঙ্গুরের দিকেও নজর রাখতেই হচ্ছে, কারণ সিঙ্গুরে বামেদের ধর্মঘট ঘিরে ব্যাপক উত্তেজনা। তৃণমূল কর্মীর দোকান জোর করে বন্ধের চেষ্টা, বাম কর্মীদের সঙ্গে তুমুল বচসা, ধাক্কাধাক্কি, ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষকে সরিয়ে দেয় পুলিশ। শরৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। শরৎ, এখন কি পরিস্থিতি সেখানকার? সকালে যে ঘটনাটা ঘটে, অর্থাৎ ট্রেড ইউনিয়নের ডাকা যে 24 ঘন্টার বন্ধ, সেই বন্ধের সমর্থনে কিন্তু সিঙ্গুরে এদিন সকালেই প্রথম মিছিল বার করে তারা, অর্থাৎ বামেদের একাধিক সংগঠনের সদস্যরা মিছিল বের করে সিঙ্গুরে, এবং সিঙ্গুর বাজারে যখন সেই মিছিল যায় তখন একটি দোকান, অর্থাৎ তৃণমূল কর্মী বা তৃণমূল সমর্থকের একটি দোকান খোলা ছিল, সেই দোকানকে তারা বন্ধ করতে পারে। পরে দেখা যায় যে সেই দোকান জোর করে বন্ধ করছে বামেদের যারা সংগঠনের যারা সদস্য আছে, এমনই ছবি ধরা পড়ে এবং সেখানে দেখা যায় হাতাহাতি, বচসা এবং মারপিট পর্যন্ত হয়। যদিও ওই দোকান, অর্থাৎ প্রদীপ যিনি ওই দোকানের মালিক, তিনি যেটা দাবি করেন যে তাকে প্রথমে হচ্ছে গালাগাল দেওয়া হয় বা অসভ্য ভাষায় তাকে গালিগালাজ করা হয়, সে কারণেই তিনি বিচার কথা বলেছিলেন। কিন্তু পাল্টা যেটা বামেদের তরফ থেকে দাবি করা হয়েছে, যখন তারা ভদ্রভাবে তাকে দোকান বন্ধ করার কথা বলেন, উল্টে নাকি তাদেরই বচসায় তারা জড়িয়ে পড়েন এবং গালাগাল করা হয়। এই কারণেই কিন্তু সেই সময়টা করে ব্যাপক নজর রাখুন। ধন্যবাদ। আমার সাথে ওরা জোর করে বলছে, আমায় গালাগালি দিচ্ছে, বলে আমার গেটটা বন্ধ টানছে, মারতে আসছে, বাজে ভাষায় গালাগালি করছে। মানে আপনি সকালে দোকান খুলেছিলেন? আমি সকালে দোকান খুলেছি, বাজারে সিঙ্গুর বাজার সমস্তই খোলা আছে, পাশে তো সিপিএম এর রাজ্য শ্রীহরি বসালে, সেও তো খুলেছে। সিঙ্গুরের পর এবার কল্যাণীর ছবিটা আপনাদের দেখাবো। সেখানে জোর করে ধর্মঘটিরা ব্যাংক বন্ধ করে দেন বলে অভিযোগ আসে তৃণমূলের তরফ থেকে। পাল্টা বামেদের তরফ থেকে অভিযোগ করা হয় যে সেখানে পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে হামলা চালানো হয়। অভিযোগ এমনটাই। খুব স্বাভাবিকভাবেই পরিস্থিতির কোন পর্যায়ে যায় এই ছবিই তার বর্ণনা দিচ্ছে, নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। বাম তৃণমূল কর্মীদের হাতাহাতি, ধর্মঘটিদের টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতির কি আপডেট আমার সহকর্মী মহাদেব সেটা জানাবে। মহাদেব। একদমই, দেখো, বাম শ্রমিক সংগঠনের পক্ষ থেকে লক্ষ্য করা যায় যে নদিয়া জেলা জুড়ে সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় তারা আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তেমন যেমন করিমপুরে তারা ব্যাংক বন্ধ করতে গিয়ে যেমন পুলিশের সাথে বচসার সৃষ্টি হয় এবং সেখানে যেমন উত্তেজনা তৈরি হয়, তেমনই কিন্তু কল্যাণীতেও লক্ষ্য করা যায় যে যারা যখন কল্যাণী সেন্ট্রাল পার্কের কাছে এসবিআই ব্যাংকের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন, তখনই যেটা অভিযোগ যে তৃণমূলের কিছু কর্মী সমর্থক তারা ঘটনাস্থলে যান এবং পুলিশ ঘটনাস্থলে থাকা সত্ত্বেও পুলিশের সাথে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং দুই পক্ষের হাতাহাতির পরই কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বেশ কিছু শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকদের তারা প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় এবং বেশ কয়েকজন গ্রেফতারও করা হয় বলে। বেশ ধন্যবাদ মহাদেব। আমার সহকর্মী মহাদেব সেই ছবি দেখাচ্ছিল কল্যাণীতে। আপনারা দেখছেন জোর করে ব্যাংক বন্ধ করার চেষ্টা এবং তারপর সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যান পুলিশদের নিয়ে। এই মুহূর্তে সেখানে বচসার পরিস্থিতি কিছুক্ষণ আগে সৃষ্টি হয়েছিল, যদিও এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে। আর আমরা গোটা রাজ্যের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা প্রত্যেকটা উইন্ডো করে ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। ধর্মঘটকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তর থেকে দক্ষিণ কিভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। 10 শ্রমিক সংগঠনের ডাকে এই ধর্মঘট এবং তারা সফল করতে মরিয়া, অন্যদিকে পুলিশ যথেষ্ট তৎপর। এবার যদি আমরা একটুখানি মালদার দিকে নজর রাখি, কারণ সেখানেও কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশের সামনেই ধর্মঘটকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা মালদার চাচলে। এখন কি অবস্থা জানাবেন আমার সহকর্মী সুব্রতর সঙ্গে রয়েছেন। সুব্রত। ধরপাকড় চলছে এবং এই কিছুক্ষণ আগে পর্যন্ত উত্তেজনা ছিল মালদার হরিশ্চন্দ্রপুরে এবং মঙ্গলবাড়ি এলাকাতেও একই রকম অবস্থা। চাঁচলে একেবারে চ্যাং দোলা করে দেখা যায় যে পুলিশ যারা ক্রিকেটার, যারা বন্ধ সমর্থককারী তাদেরকে এবং তাদের মধ্যে কয়েকজন সিপিআইএম এর নেতাও রয়েছেন, তাদেরকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়। কারো বয়স্ক 60 রয়েছে। তো সুতরাং এই বিষয় নিয়ে রীতিমতো মানে এই উত্তেজনা রয়েছে এবং তৃণমূল শ্রমিক সংগঠন। এই দুই সংগঠনের মিছিল একেবারে মুখোমুখি হয়, পুলিশ তৎপর এবং রীতিমতো চ্যাংদোলা করে সেখানে নিয়ে যাওয়া হয় বন্ধ সমর্থনকারীদের। আপাতত তোমাকে ধন্যবাদ। দুঃখের বিষয় যেটা দেখতে পেলাম যে কেন্দ্রীয় সরকার এই ধর্মঘটকে ভাঙার জন্য আজকে এই রাজ্য সরকার যেভাবে পুলিশ প্রশাসনকে লেলিয়ে দিচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে জোর করে বন্ধ করা যাবে না, কেউ যদি স্বেচ্ছায় বন্ধ করে করুক, আমাদের কোনো সমস্যা